করিমপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছোট চারা গাছ বিলি পথ চলতি মানুষকে। সারা বিশ্ব যখন বিশ্ব উষ্ণায়নে ভুগছে, পৃথিবীতে ভূমিক্ষয় দেখা দিচ্ছে, অনাবৃষ্টি দেখা দিচ্ছে, তারই মাঝে মানুষজন তাদের বিলাসিতা পূরণ করার জন্য নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করছে। এতে যে প্রকৃতির ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হতে চলেছে। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে ভুগছে মানুষজন। পরিবেশে যে সবুজায়ন থাকার দরকার, সে পরিবেশ থেকে সবুজায়নের বদলে শুধু উষ্ণায়ন দিচ্ছে। 14 জুলাই থেকে 20 জুলাই অবধি অরণ্য সপ্তাহ পালন চলছে গোটা রাজ্যে। আজ তাই নদিয়ার করিমপুর বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ছোট ছোট চারা গাছ বিলি করছে এই পথ চলতি মানুষজনকে। এই বিজ্ঞান মঞ্চ তারা এইরকম কাজ তারা প্রতি বছরই করে থাকেন বলে জানান বিজ্ঞান মঞ্চের তরফে সকল সদস্য পদাধিকারীগণরা। তারা গলায় প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে মাইকিং করে ছোট ছোট চারা গাছ নিয়ে তারা মানুষজনকে বিলি করছে ও তাদের উৎসাহ দিচ্ছে যে একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান। করিমপুর বিজ্ঞান মঞ্চের সম্পাদক প্রদীপ কুমার স্বর্ণকার ও সভাপতি সমিত দত্ত কি বললেন শুনে নেব। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আমাদের বিশেষ দরকার, কারণ গাছের জন্য আমাদের দেখে উষ্ণতা বাড়ছে এবং অতিবৃষ্টি হচ্ছে। এবার গাছ একটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এবং এই ভারসাম্য রক্ষা করার জন্য অক্সিজেন, আমরা যে অক্সিজেন পাই, অক্সিজেনটা আমাদের বিশাল কাজে লাগে এবং গাছ থেকে বিভিন্ন রকম মানে গাছ থেকে অক্সিজেন ছাড়াও যেমন বিভিন্ন রকম কাজে লাগে, সেই কাজগুলোকে রক্ষা করার জন্য মানুষকে যাতে গাছ লাগে পৃথিবীর উষ্ণতাকে কমানো যায়, সেই জন্য আমরা গাছ লাগানোর একটা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা এর জন্য বন দপ্তরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমাদের করিমপুর বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে সেখানকার গাছকে রক্ষা করার মানে কাটার রক্ষা করি। আপনার পরিচয়? আমি নিয়াজউদ্দিন শেখ, মানে নদিয়া জেলা কাউন্সিলিংয়ের বিজ্ঞান মঞ্চের সদস্য। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই পালন করি। কেমন লাগছে কর্মসূচিটা পালন করে? পরিবেশকে ভালো করার জন্য, পরিবেশকে উন্নত করার জন্য। আমাদের বর্তমান অবস্থায় যে অবস্থা দাঁড়িয়েছে তাতে গাছের সংখ্যা বা বনভূমির সংখ্যা অনেক কমে গেছে। এক তথ্য বলছে যে আমরা যদি 1 ট্রিলিয়ন গাছ লাগাই বর্তমান অবস্থায়, অর্থাৎ 10 লক্ষ কোটি গাছ লাগাই, তবেই আমরা 100 বছর পূর্বের আবহাওয়াতে ফিরে যেতে পারব। বর্তমান যে আবহাওয়া চলছে তাতে 2024 সাল উষ্ণতম বর্ষ গিয়েছে এবং সেটা বিপদ সংকেত, এবং এই সংকেতটা ভয়াবহ। মানে বলা হচ্ছে যে এখন বিশ্ব উষ্ণায়নের যুগ চলে গেছে, ফুটন্ত বিশ্বের যুগ এসে গেছে, এবং এই অবস্থা থেকে মানুষ এবং প্রাণীজগৎকে বাঁচাতে, বাস্তুতন্ত্রকে রক্ষা করতে, জলবায়ু পরিবর্তনকে ঠেকাতে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার। শুধু গাছ লাগানোই নয়, যে গাছ যারা ধ্বংস করছে সেই ধ্বংসের হাত থেকে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশেষ করে কর্পোরেট সংস্থা এখন বর্তমানে মুনাফা লোভের গাছ অনেক ধ্বংস করছে। সেই ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা মানে আন্দোলন গড়ে তুলতে চাই যে পৃথিবী আমাদের, প্রকৃতি আমাদের এই বিশ্বকে রক্ষা করার দায়িত্বও আমাদের। সেই জন্য যে কোনো মূল্যে আমাদের এই প্রকৃতিকে বাঁচাতে হবে, বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। আমার নাম প্রদীপ কুমার স্বর্ণকার। অরণ্য সপ্তাহ উদযাপন 14 থেকে যে 20 জুলাই অবধি যে সারা বিশ্বব্যাপী অরণ্য সপ্তাহ উদযাপন হচ্ছে, তো সেই উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তথা করিমপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটি এই অরণ্য সপ্তাহ কর্মসূচি পালন করছি। আমরা মানুষকে বার্তা দিচ্ছি এটাই যে যেভাবে পরিবেশে বৃক্ষ নিধন হচ্ছে বা গাছ কাটা হচ্ছে এবং এর পরিপূরক যে আর কোনো গাছ লাগানো হচ্ছে না, এর ফলে আমাদের আগামী প্রজন্ম, আগামী পরিবেশ, আগামী পৃথিবী ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা এই বার্তায় দিচ্ছি যে আমাদের যদি আগামী দিনে সুস্থভাবে সতেজভাবে বাঁচতে চাই আমরা, তাহলে প্রচুর পরিমাণে গাছ আমাদের লাগাতে হবে।
সব রকম মানুষকে, রাজনৈতিক মানুষকে গাছ দিচ্ছি আমরা, বিভিন্ন ব্যবসায়ীকে গাছ দিচ্ছি, বিভিন্ন রকম যারা এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছে তাদের সবাইকে আমরা বৃক্ষ বিতরণ করছি। আমরা প্রায় 200 মতো গাছ বিতরণ। আমি সমীর দত্ত, আমি এই বিজ্ঞান কেন্দ্রের সভাপতি। হ্যাঁ, বাড়িতে লাগাবো। আমি করে অভয়পুর। হ্যাঁ, হ্যাঁ, খুব খুশি।